হাঁটি হাঁটি পাপা এইদিকে আসেন আপা, পিঠা খেয়ে যান। দর্শক, আমরা একটু এই দোকান স্টলে রয়েছে অসংখ্য রঙের পিঠা আমরা জানার চেষ্টা করি যে বিক্রেতার কাছ থেকে যে তিনি এই স্টলে কত রঙের কত রূপের পিঠা রয়েছে, সেই পিঠাগুলোর একটুখানি নাম জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমাদেরকে একটু বলবেন যে আপনার স্টলে কত ধরনের কত প্রকারের পিঠা রয়েছে? অনেক 50 আইটেমের উপরে পিঠা আছে, 50 প্লাস। আচ্ছা, তো পিঠার নামগুলো একটু বলবেন? এটা হচ্ছে মালপোয়া, এটা হচ্ছে নকশি পিঠা, আর এটা হচ্ছে ঝিনুক পিঠা, পাতা পিঠা, তারপরে এটা হচ্ছে লেমন বরফি, এটা হচ্ছে আপনার গাজর স্যান্ডউইচ, তারপরে এটাও গাজর স্যান্ডউইচ, এটা হচ্ছে ইলিশের পেটি, ঠিক আছে, এটা হচ্ছে নারকেল পুলি, এটা পায়েস, এটা পাকন পিঠা, আর এটা হচ্ছে লবঙ্গ লতিকা, পাটিসাপটা। আপু ওখানে বলেন। এটা হলো কি পিঠা? এটা রস পাকন। আচ্ছা, রস পাকন, রসে ভিজানো। আমরা বরিশালের থেকে যেহেতু আসছি, আমাদের ইলিশ মাছটা ঐতিহ্য, ইলিশ মাছের পিঠা। এটা ভিতরে ইলিশ মাছ দেওয়া আছে। তারপরে এটা দুধ পুলি পিঠা, এটা গরুর দুধ দেওয়া আছে, অরিজিনাল গরুর দুধ। তারপর পুলি পিঠা, ভিতরে নারকেলের পুর দেওয়া। এটা চিংড়ি পিঠা, ভিতরে চিংড়ি দেওয়া আছে। আমাদের হোমমেড একদম ফ্রেশ খাবার, প্রতিদিনের খাবার, প্রতিদিন আপনাদের মাঝে আমরা সার্ভ করতেছি। এই দুধের তৈরি পায়েস আছে, তারপর চিকেন কুলি আছে। এই গরম উঠতেছে, আমরা গরম দিতেছি পাকোড়া, সবজি পাকোড়া, বিভিন্ন সবজি দিয়ে তৈরি। এটা লবঙ্গ লতিকা, এটা ভিতরে নারিকেলের পুর দেওয়া। এটা হচ্ছে কুলি পিঠা, এটার ভিতরেও নারিকেলের পুর দেওয়া। এটা চিকেন কুলি, এটার ভিতরে চিকেন দেওয়া, ভেজিটেবলস দেওয়া। তারপর আছে আমাদের কুসুম কলি আছে, আছে পাটিসাপটা আছে। আমরা গরম তৈরি করতেছি, আবার আপনাদের মাঝে আবার গরম সার্ভ করতেছি। আমাদের দর্শনার্থী যারা রয়েছে ক্রেতা যারা রয়েছে, তারা খাওয়ার দাওয়ার পর কেমন বলতেছে না, আপনি জনগণের কাছ থেকেই জেনে নিতে পারেন। আমরা বিক্রি করে আপনি দেখেন, হেরাই বলবে মুখ থেকে যে আমাদের খাবারগুলো কেমন তৈরি করি। যেহেতু আমরা সব হোমমেড তৈরি, প্রতিদিনের খাবার প্রতিদিন দিতেছি, খুব ভালো সুস্বাদু খেতে। রসের পিঠা রসের দিয়েই তৈরি, অরিজিনাল গুড় দিয়ে তৈরি। দর্শক, আমরা যারা পিঠা ক্রয় করে খাচ্ছেন, আমরা এমন কিছু ক্রেতা রয়েছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে তাদের খাওয়ার পর কী ধরনের স্বাদ রয়েছে পিঠায়, আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। চলুন দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকজন দর্শনার্থী রয়েছে, তারা পিঠা খেয়েছেন, পায়েস খেয়েছেন। আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। ভাই, কেমন হলো পিঠা? হ্যাঁ, ভালো ছিল, স্বাদে ভালো ছিল। স্বাদটা কেমন? হ্যাঁ, অরিজিনাল ছিল। আমরা যেরকম অরিজিনাল স্বাদ খুঁজি সেরকমই পেয়েছি। আচ্ছা, আমরা একটু আপুর কাছ থেকে জানার চেষ্টা করি। আমাদেরকে একটু বলবেন যে পিঠা উৎসবে এসে সন্তানদেরকে নিয়ে আসার পর যে ধরনের পিঠা, যে অনেক সময় অনেক পিঠা আমরা দেখিও নেই কখনো, এখানে এসে পিঠাগুলো দেখছেন এবং সেই পিঠাগুলো খাচ্ছেন, কেমন লাগছে আপনার? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আর বাসায় তো অনেক সময় বানানো হয়ে ওঠে না, পারাও যায় না। তো এখানে এসে পিঠা, নতুন বিভিন্ন ধরনের পিঠা দেখে বাচ্চারা দেখছে, শিখছে, আবার খেতেও পারছে। ফ্রেশ খুবই ভালো লাগছে। বাচ্চাদের নিয়ে এসে বাচ্চারাও এনজয় করছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে দেখছি আমরা আরও অসংখ্য কয়েকজন রয়েছে যে পিঠা উৎসব থেকে পিঠা কিনে তারা ক্রয় করে পিঠা নিয়ে খাচ্ছেন। আমরা একটু তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো, তাদের কাছে রিভিউগুলো একটু জানার চেষ্টা করব যে এই যে পিঠাটা নিয়েছেন এখন এইমাত্র, আমরা একটু তাদের কাছ থেকে একটুখানি জানার চেষ্টা করব যে ভাই, আমাদেরকে একটু বলবেন যে যে পিঠা উৎসবে এখন থেকে এই যে চলাকালীন আজকে কি ধরনের সারা পাচ্ছেন দর্শনার্থীদের কাছে একটু যদি? খুব ভালো। আচ্ছা, আপনি দেখলাম যে পিঠা উৎসবে আপনি যখন দর্শনার্থীদেরকে ডাকতেছেন, আপুদেরকে বিশেষ করে ডাকতেছেন কেন, ভাইয়াদেরকে ডাকতেছেন না কেন? কি বলে ভাইয়া আপুদেরকে ডাকতেছেন একটু বলেন। আপুদেরকে ডাকলে ভাইয়ারা এমনিতেই চলে আসবে। না, আমি একটু জানতে চাচ্ছি আপুদেরকে ডাকেন কি কথা বলে, একটু আমাদেরকে বলেন। এইটা কি মজার চলে, বন্ধুরা করতে করতে তো একদিন বলে ফেলছি হাঁটি পাপা এদিকে আসে না পা, তো এই পর থেকে মজা করতে করতে মাঝে মধ্যে ডাকা হয়। আর শুধু আপুদেরকে ডাকবেন এইভাবে, আর ভাইয়াদের জন্য ডাকার কোনো রাস্তা নেই? আপুদেরকে ডাকলে তো ভাইয়ারা এমনিতেই আসবে, ভাইদেরকে কষ্ট করে ডাকতে যাবো কেন আমরা? ধন্যবাদ। আমরা আপুকে একটু আপুর কাছ থেকে একটু রিভিউ জানার চেষ্টা করি যে তিনি যে এটা কি খাচ্ছেন, আমাদেরকে একটু বলবেন। এটা নোয়াখালীর পায়েস, ওনারা খেজুরের রস দিয়ে বানাইছে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি এখানে ঢাকারই। আমাদেরকে একটু বলবেন যে পিঠা উৎসবে এসে এখানে অনেক রং বিরঙের যে পিঠাগুলো দেখা যাচ্ছে বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার, এই পিঠা উৎসবে এসে আপনার কাছে কেমন লেগেছে এবং পিঠা খেয়ে কেমন স্বাদ পাচ্ছেন?
জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে আমি এখানেরই, তো আমি প্রত্যেক বছরই আসি, তো আমার কাছে প্রত্যেক বছর ভালোই লাগে। প্রতি বছরে ভালো হয়, কিন্তু সবচেয়ে আপনার কাছে স্মরণীয় কোন বছরের মানে পিঠা উৎসব একটু যদি বলেন? সবচেয়ে স্মরণীয় এই বছরটাই, কারণ এই বছর অনেক রং এসেছে, সবকিছু এসেছে, তো এটাই এই বছরটাই সবচেয়ে সেরা ছিল। সবচেয়ে ভালো লাগছে। জি ধন্যবাদ আপনাকে। দর্শক, পিঠা উৎসবে অসংখ্য দর্শনার্থী রয়েছে যারা হলো পিঠা দেখছেন। কেউ গরমে এই যে এদিকে গরম গরম পিঠা লট, মানে শীতের পিঠা গরমে গরম গরম পিঠা নেন। আসলে তারা যে বিক্রি করছেন বিক্রেতারা তারা হলো অনেক রং বেরঙের কথাগুলো সুন্দর করে সাজিয়ে কথাগুলো বলছেন, এবং আমরা দেখছি দর্শনার্থীর এক কথা বলা যায় দোকানে প্রবেশ করার মতন রাস্তা নেই, এক কথা বলা যায় তারা হলো পিঠা ক্রয় করার জন্য আমরা দেখছি যে ভিড় জমেছে। একজন এই যে দর্শক আপনারা দেখছেন মানিল এই ভাপা পিঠা নিচ্ছেন। আমরা ভাপা পিঠা খাওয়ার পর আমরা একটু জানার চেষ্টা করব যে কী ধরনের মজা এবং সেই বিষয়গুলো তারা এই পিঠা কেনার পর যে খেয়ে কতটা স্বাদ পাচ্ছেন সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব। আমরা একটু বাবুটার কাছে। কেমন আছেন আপনি? ভালো। হ্যাঁ ভালো। কি খাচ্ছেন আপনি? এটা পিঠার নাম কি? চিড়ে পিঠা। চিতই পিঠা। দুধ চিটাই। দুধ চিটাই। কেমন লাগছে এটা? মজা। মজা। হ্যাঁ। এর আগে কি আসা হয়েছিল পিঠা উৎসবে? পিঠা উৎসবে না, প্রথম। এই প্রথম। এখানে দেখা গেছে যে অসংখ্য পিঠা রয়েছে। আপনি কি বাসায় এই অসংখ্য পিঠার ভিতরে আপনার বাবা এবং মা মানে তারা হলো কখনো বাসায় তৈরি করে খাওয়াইছিল কিনা? না। এখানে এত পিঠা দেখে কেমন লাগছে? ভালো। সবগুলাই খেতে ইচ্ছে করতেছে? হ্যাঁ। কয়টা খেয়েছেন এই পর্যন্ত? তিনটি। কেমন লাগলো? হ্যাঁ মজা। কোথা থেকে আসছেন আপনি? আমি কলাবাগান। কলাবাগান থেকে। হ্যাঁ। চিন্তা করা মানে এখন এই যে পিঠা উৎসবে এসে এবার যে যতটা ভালো লেগেছে, প্রতি বছরে কি আসার চিন্তা ভাবনা রয়েছে কিনা? হ্যাঁ। আমাদেরকে একটু বলবেন যে সন্তানকে নিয়ে পিঠা উৎসবে আসলেন, আসলে এই পিঠা উৎসবে ওদেরকে পিঠাগুলো দেখানোর পর এই উৎসবে আসার পর এদের মানিলো এই যে বাংলার ঐতিহ্য, বাংলাদেশ যে খাবারের যে ঐতিহ্যগুলো রয়েছে পিঠার, এই বিষয়গুলো তো তারা পরিচিত হলো, এটা আপনি কিভাবে দেখছেন? আসলে বাচ্চাদের সব জায়গাতে নিয়ে আসা উচিত। আসলে ঘরে তো তৈরি করে অত বেশি খাওয়ানো সম্ভব না, এখানে আসলে ওরা অনেক রকম পিঠার সাথে পরিচিত হতে পারবে। শুধু বাচ্চারাই মানে সবগুলো পিঠা মাত্র চিনতেছে, কিন্তু আপনি এখানে পিঠা উৎসবে এসে তো অনেক পিঠার সাথে নতুন নতুনভাবে পরিচিত হলেন, এটা সত্য কিনা? অবশ্যই সত্য, আমিও সবগুলো আসলে নাম জানি না। এই পিঠা উৎসবে মানিলো আপনি যে পিঠা খেলেন বা আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, আপনার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ, আমার অবশ্যই অনেক ভালো লাগছে। খুব ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে। আপনাদের পেজের নাম কি? সাত বাংলা। সাত বাংলা পেজের নাম, আর হলো ইউটিউব চ্যানেল হলো জি। সাত বাংলা টিভি। সার্চ করে